হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের মোবাইল ফোনের মধ্যে থাকা গুগলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 3টি সেটিংস করে দেখাবো। তো বন্ধুরা, তোমরাও তোমাদের মোবাইল ফোনে গুগলের মধ্যে থাকা এই 3টি সেটিংস এক্ষুনি করে নাও। এই 3টি সেটিংস কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ 3টি সেটিংস, যেটা কিন্তু গুগলের মধ্যে রয়েছে। তো বন্ধুরা, চলো আমরা ভিডিওর মধ্যে সরাসরি চলে যাচ্ছি। তো তোমরা কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এবং এই 3টি সেটিংস তোমরাও তোমাদের গুগলের মধ্যে করে নাও। দেখবে তোমরা তোমাদের মোবাইল ফোনটাকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে। তো তার জন্য বন্ধুরা, সর্বপ্রথম তোমরা তোমাদের মোবাইল ফোনে যে সেটিংস অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে ওপেন করবে। ওপেন করার পর একদম নিচের দিকে চলে আসবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে গুগল নামে সেটিংসটা রয়েছে, এর ওপর ক্লিক করবে। তো এই গুগল নামে সেটিংসটার উপর ক্লিক করার পর এখানে তোমরা অনেকগুলো সেটিংস দেখতে পাবে। তো এখান থেকে আমি তোমাদের 3টি সেটিংস বলবো, যেই 3টি সেটিংস কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই দরকারি। তো সর্বপ্রথম যে সেটিংসটা সেটা হচ্ছে, দেখো এই যে ব্যাকআপ নামে যে সেটিংসটা রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা তোমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে কিন্তু ব্যাকআপ করে রাখবে। তো এখানে যদি তোমরা ব্যাকআপ নিয়ে রাখো তাহলে লাভটা কী হবে দেখো। তো কী হবে দেখো, এইখানে কিন্তু ব্যাকআপ নিয়ে রাখলে এইখানে ফটো, ভিডিও, এসএমএস, কল হিস্ট্রি বা তোমাদের মোবাইল ফোনে যত মোবাইল নম্বর রয়েছে সব কিন্তু ব্যাকআপ থাকবে। মানে কখনও যদি তোমরা তোমাদের মোবাইলটাকে ফরম্যাট করে দাও, তারপর যদি তোমরা আবার তোমাদের মোবাইল ফোনে ওই ইমেল আইডিটাকে লগ ইন করো, তাহলে দেখতে পাবে তোমরা কিন্তু তোমাদের আগের পুরনো যেগুলো মোবাইল ফোনে ফরম্যাট করার আগে যেগুলো ছিল, মানে ফটো, ভিডিও, এসএমএস বা কল হিস্ট্রি, সব কিছু কিন্তু তোমরা আবারও ফিরে পেয়ে যাবে। তো এটার গুরুত্বপূর্ণ, খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস। তোমরা এই সেটিংসটা অবশ্যই করে রাখবে, তাহলে কিন্তু তোমরা রিসেট মারার পরও তোমরা তোমাদের ফোনের কিন্তু ব্যাকআপ নিতে পারবে। তো এটা 1 নম্বর সেটিংস। এবার 2 নম্বর সেটিংসের জন্য বন্ধুরা, এই যে সর্বপ্রথম অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডস নামে একটা অপশান রয়েছে, এর ওপর ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে কি হবে দেখো বন্ধুরা, এইখানে ক্লিক করার পর তোমরা এই যে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এইখান থেকে দেখো ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এটাকে তোমরা ডিলিট করে দেবে। তো এটা কি হলো, কি ওইটা করলে কি হবে দেখো বন্ধুরা, তোমাদের মোবাইল ফোনে কিন্তু যখন তখন কোনো অবাঞ্ছিত যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। অনেক সময় তোমরা দেখবে বিভিন্ন অ্যাপ্লিকেশান থেকে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ চলে আসে মোবাইলের হোম স্ক্রিনের মধ্যে। তো এখান থেকে যদি তোমরা অ্যাডভার্টাইজমেন্ট আইডিটাকে ডিলিট করে দাও, তাহলে তোমাদের মোবাইল ফোনের হোম স্ক্রিনের মধ্যে কিন্তু আর কোনো অ্যাড আসবে না। তো এরপর চলো আমরা 3 নম্বর সেটিংসের মধ্যে চলে যাব। তো 3 নম্বর সেটিংসটার জন্য দেখো বন্ধুরা, এইখানে তোমরা একটা অপশান দেখতে পাবে, ফাইন্ড মাই ডিভাইস। তো এই অপশানটা ক্লিক করবে। এখান থেকে তোমাদের যদি এই অপশানটা অফ করা থাকে, তোমরা এখান থেকে এই অপশানটাকে অন করে দেবে। দেখতে পাচ্ছ এখান থেকে আমি এই অপশানটাকে অন করে দিলাম। তোমাদের মোবাইল ফোনে যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা চাইবে, তোমরা প্যাটার্নটা দিয়ে এই অপশানটাকে এখান থেকে অন করে দেবে। তো এই অপশানটা অন করলে কি হবে দেখো বন্ধুরা, যখনই তোমাদের মোবাইল ফোনটা হারিয়ে যাবে বা কোথাও যখনই তোমরা খুঁজে পাবে না, তোমরা কিন্তু তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু তোমাদের মোবাইল ফোনের লোকেশানটাকে তোমরা ট্র্যাক করতে পারবে। মানে তোমাদের মোবাইল ফোনটা কোথায় রয়েছে সেটা কিন্তু তোমরা, এটা যদি এই অপশানটা যদি অন রাখো তাহলে কিন্তু তোমরা জেনে নিতে পারবে। তো বন্ধুরা, গুগলের মধ্যে থাকা এই 3টি সেটিংস কিন্তু অবশ্যই প্রত্যেকের করে রাখা দরকার, কারণ এই 3টি সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 3টি সেটিংস। আর বন্ধুরা, এই 3টি সেটিংসের মধ্যে তোমাদের কোন সেটিংসটা জানা ছিল না, আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।